প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া হতে প্রায় 2000 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। বিশাল পর্বতমালা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং উচ্চমানের অর্গানিক খাবারের জন্য নিউজিল্যান্ড জগৎ বিখ্যাত। বাংলাদেশ ও ভারতের অধিকাংশ মানুষ নিউজিল্যান্ডকে চেনে এর ক্রিকেট খেলার জন্য, বিশেষ করে ব্র্যান্ডন ম্যাককুলাম, ড্যানিয়েল ভেটরি এবং টেইলর সুইফটের মতো যে বিশ্ববিখ্যাত প্লেয়ার, তাদের মাধ্যমে আমরা নিউজিল্যান্ডকে চিনে থাকি। কিন্তু কেবলমাত্র ক্রিকেট নয়, নানান কারণে নিউজিল্যান্ড জগৎ বিখ্যাত। যেমন পৃথিবীতে প্রথম এভারেস্ট জয়ী কিংবদন্তি এডমন্ড হিলারির দেশ হচ্ছে নিউজিল্যান্ড। পৃথিবীতে প্রথম নারীরা ভোটাধিকার প্রয়োগ করে এই নিউজিল্যান্ডে। তাছাড়া নিউজিল্যান্ড এমন এক দেশ যেখানে কোনো সাপ নেই। ছোট্টবেলা সবার প্রিয় মুভি দি লর্ডস অব দি রিং, এই মুভিতে যেই গ্রামের মাটির গুহার নিচে যে ছোট্ট ছোট্ট বাড়ির দৃশ্য ধারণ করা হয়েছিল, তা মূলত ছিল নিউজিল্যান্ডের একটি বিখ্যাত গ্রামের দৃশ্য। অনেকের কাছে মনে হবে এটা গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছিল, কিন্তু না, আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে মুভিটা কিভাবে তৈরি করা হয়েছিল এবং সে গ্রামের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নিউজিল্যান্ড দেশ হিসেবে কেমন, নিউজিল্যান্ডে দেখার মতো কি কি আছে, নিউজিল্যান্ডের কিছু অজানা রহস্য, নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক। নিউজিল্যান্ড এমন এক দেশ যা পৃথিবীতে শীর্ষ সুখী মানুষ দেশের তালিকায় নিউজিল্যান্ডের অবস্থান সবসময় 1, 2, 3 নম্বরে থাকে। নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ হতে বেশ অনেক দূরে। মানচিত্রে দেশটি অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া হতে প্রায় 2000 কিলোমিটার দক্ষিণ পূর্বে তাসমান সাগরে অবস্থিত। কাছাকাছি রাষ্ট্রগুলো হচ্ছে ফিজি, টোঙ্গা ও নিউ ক্যালেডোনিয়া। নিউজিল্যান্ডের সর্বমোট আয়তন 2,68,021 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ। এই দেশটি পৃথিবীর 7ম বৃহত্তম রাষ্ট্র। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ মতে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা 52,24,045 জন, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 20 জন লোক বসবাস করে, যা জনসংখ্যার ঘনত্ব পুরো পৃথিবীর 167তম। দেশটির রাজধানী ওয়েলিংটন। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে প্রায় 4 লক্ষ লোক বসবাস করে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হল অকল্যান্ড। 52 লক্ষ মানুষের মধ্যে প্রায় 15 লক্ষ মানুষ এই শহরে বসবাস করে। এটি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরের মধ্যে একটি। নিউজিল্যান্ডে মোটামুটি 700টির মতো দ্বীপ রয়েছে, তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে 2টি প্রধান ও বড় দ্বীপ নিয়ে, যার একটি হলো উত্তর দ্বীপ এবং অন্যটি দক্ষিণ দ্বীপ। মাঝখানে কুক প্রণালী দ্বীপ দুটিকে বিচ্ছিন্ন করেছে। মজার বিষয় হলো নিউজিল্যান্ডে উত্তর দক্ষিণ বরাবর 1600 কিলোমিটার দীর্ঘ এবং সর্বোচ্চ প্রস্থ প্রায় 450 কিলোমিটার। মজার আরেকটি বিষয় হলো নিউজিল্যান্ডে আপনি সমুদ্র সৈকত হতে কখনোই 130 কিলোমিটার দূরে যেতে পারবেন না। এর কারণ এর ভৌগোলিক অবস্থান। জনসংখ্যার ঘনত্বের তুলনায় নিউজিল্যান্ড অনেক বড়। এদেশে মোট জনসংখ্যার 86.1% মানুষ উত্তর দ্বীপে বসবাস করে। দক্ষিণ দ্বীপের দ্বীপটিতে খুব অল্প পরিমাণ মানুষ বসবাস করে। এর একটি বড় কারণ দক্ষিণ দ্বীপের দ্বীপটি অনেক পাহাড়, পর্বতমালা এবং গিরিখাত দিয়ে গঠিত। যাই হোক, দক্ষিণ দিকের বৃহত্তম শহর হলো ক্রাইস্টচার্চ, যেখানে প্রায় 3,83,000 মানুষ বসবাস করে। দেশটির চারিদিকে মহাসাগর, তাই এই দেশের যেদিকে আপনি যাবেন না কেন সেদিকে সমুদ্র সৈকত খুঁজে পাবেন। নিউজিল্যান্ডের বিখ্যাত সমুদ্র সৈকত এর মধ্যে অন্যতম হলো 90 মাইল সমুদ্র সৈকত। এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের একেবারে উত্তর উপকূলে অবস্থিত বিশাল সমুদ্র সৈকত। এর আনুমানিক দৈর্ঘ্য 88 কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। অপরূপ
বালুকাময় সমুদ্র সৈকত, প্রশান্ত মহাসাগরের দৃশ্য এবং স্বচ্ছ নীল জল এটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। জানলে অবাক হবেন যে নিউজিল্যান্ডে প্রকৃতপক্ষে কোনো সাপ নেই। দেশটি দীর্ঘকাল বিচ্ছিন্ন থাকার কারণে এখানে সাপের কোনো জাত প্রবেশ করতে পারেনি, যার ফলে এটি সাপ মুক্ত দেশ হিসেবে পরিচিত। তবে এটি পৃথিবীর একমাত্র দেশ নয় যেখানে সাপ নেই। পৃথিবীতে এমন আরো অনেক দেশ আছে যেখানে স্থায়ীভাবে সাপ পাওয়া যায় না, যেমন আয়ারল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ইত্যাদি দেশসমূহ, যেখানে স্থায়ীভাবে কোনো সাপ দেখা যায় না। নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশ যেখানে নারীদের প্রথম ভোটাধিকার দেওয়া হয়েছে। 1893 সালে এই অধিকার দেওয়া হয়। 2024 সালে পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের মানুষের গড় আয়ু 82.2 বছর, যেটি পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ু মানুষের দেশের একটি। এটি একটি সুখী দেশ। অপরাধের সংখ্যা খুবই কম। 2024 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং অনুসারে নিউজিল্যান্ডের অবস্থান 11তম, যেখানে ভারতের অবস্থান 126তম এবং বাংলাদেশের অবস্থান 129তম। সুখী দেশের পাশাপাশি দেশটি বেশ ধনী। 2024 সালের IMF হিসাবের মতে নিউজিল্যান্ডের জিডিপি 257.63 বিলিয়ন মার্কিন ডলার। ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের প্রধান ভাষা। জনসংখ্যার 95.4% লোক ইংলিশে কথা বলে। পাশাপাশি এখানে মাওরি ভাষা প্রচলিত আছে। একটি মজার বিষয় হচ্ছে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা 2,53,00,000। এখানে মানুষের থেকে ভেড়ার পরিমাণ অনেক বেশি। প্রতি একজন মানুষের বিপক্ষে 5টি করে ভেড়া রয়েছে। দেশটি ভেড়া থেকে 2টি জিনিস রপ্তানি করে থাকে, একটি হচ্ছে মাংস, অন্যটি পশম। ভেড়ার মাংস রপ্তানিতে নিউজিল্যান্ড প্রথম। 1882 সালে ফ্রিজিং মাংস রপ্তানি শুরু হওয়ার পর থেকে দেশটি ভেড়ার মাংস রপ্তানি নেতৃত্ব দিয়ে আসছে। পশম রপ্তানিতে দেশটি শীর্ষস্থান দখল করে আছে। শুধুমাত্র ভেড়া নয়, নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণ গরু পালন করা হয়। মূলত দুগ্ধ উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য গরু পালন করা হয়। দুগ্ধ খাত এদেশের বৃহত্তম অর্থনৈতিক খাত, যা বিশ্বের অন্যতম দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য রপ্তানিতে নিউজিল্যান্ডকে প্রতিষ্ঠিত করেছে। 2024 সালের পরিসংখ্যান অনুসারে নিউজিল্যান্ডে প্রায় 69 লক্ষ দুগ্ধজাত গরু রয়েছে ও প্রায় 37 লক্ষ মাংসের গরু রয়েছে। অর্থাৎ এদেশে গরুর সংখ্যা মানুষের সংখ্যার প্রায় 2 গুণ। নিউজিল্যান্ডের অর্থনীতি অনেকটাই দুগ্ধ খাতের উপর নির্ভরশীল। নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই। এটি অত্যন্ত বিরল, যা কেবলমাত্র এদেশেই পাওয়া যায়। এটির ডানা থাকলেও এটি উঠতে পারে না, কারণ কিউই পাখির ডানা অত্যন্ত ছোট। কিউই পাখির দেখে লোমের মতো ছোট পালক থাকে, যা দেখতে পশমের মতো লাগে। কিউই শুধুমাত্র একটি পাখি নয়, এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক। নিউজিল্যান্ডবাসীদের কিউই বলে অভিহিত করা হয়। কিউই নামে নিউজিল্যান্ডে একটি ফল পাওয়া যায়, যা এখানে খুবই বিখ্যাত। এবার চলুন জেনে নিই নিউজিল্যান্ডের আবিষ্কার ইতিহাস সম্পর্কে। সময়টা ছিল 1880 সাল থেকে 1350 সালের মাঝামাঝি। পলিনেশিয়া দ্বীপপুঞ্জ হতে একদল জাতিগোষ্ঠী বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে পৌঁছায়। তাদের নেতা ছিল একজন কিংবদন্তি অনুসন্ধানী, যার নাম কুপে। মাওরি এ জাতিগোষ্ঠী নিউজিল্যান্ডে পৌঁছে তাদের দ্বীপটি খুবই পছন্দ হয়, যার নাম দেন অ্যাটোইরা, যার অর্থ লম্বা সাদা মেঘের দেশ। আর এই দ্বীপে একটি বাড়ি বানিয়ে নেয় এবং একটি মাওরি সংস্কৃতি গড়ে তোলে। এরা কৃষিকাজ, মাছ ধরা ও জঙ্গলে শিকার করত। মাওরিরা এখানে খুবই শান্তিতেই বসবাস করত। পরবর্তীতে 1642 সালে ওলন্দাজ নাবিক আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ড দ্বীপে পৌঁছান। তবে তিনি তখন দ্বীপের কারো সাথে যোগাযোগ করেননি। পরবর্তীতে 127 বছর পর 1769 সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ডে আসেন এবং দ্বীপটির বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন। কুকের আগমনের পর থেকেই ইউরোপীয়রা এই দ্বীপে আসা শুরু করে। তারা নতুন জমি, নতুন সম্পদ খুঁজতে বারবার এই দ্বীপে আসতো। মূলত তখন থেকেই ইউরোপীয়দের সাথে মাওরিদের অশান্তি সৃষ্টি হয়, যা চলছিল 1840 সালের বেশি সময় পর্যন্ত। এরপর ব্রিটিশ ও মাওরিদের মধ্যকার ঝামেলা দূর করতে একটি চুক্তি স্বাক্ষর হয়, যেটি ট্রিটি অফ ওয়েইটেঙ্গি নামে পরিচিত। এরপর বিভিন্ন ধাপ প্রতিধাপ
পেরিয়ে নিউজিল্যান্ড 1907 সালে আধিপত্য লাভ করে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে সম্পূর্ণ বিধিবদ্ধভাবে নিউজিল্যান্ড স্বাধীনতা লাভ করে। 1945 সালে 24 অক্টোবর দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। একটু ভেবে দেখুন যে মাওরিরা সমুদ্র ভেসে ভেসে নিউজিল্যান্ড দ্বীপ আবিষ্কার করে, অথচ তারাই আজ সংখ্যায় মাত্র 9 লক্ষ। অথচ উড়ে এসে জুড়ে বসা ইউরোপীয়রা সংখ্যায় প্রায় 35 লক্ষেরও বেশি। 2024 সালের এক জরিপ মতে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যা 67.8% ইউরোপীয়, 17.8% মাওরি, 17.3% এশিয়ান, 8.9% প্রশান্ত মহাসাগরীয় মানুষ এবং 1.9% আফ্রিকান, 1.1% অন্যান্য মানুষের বসবাস রয়েছে। উচ্চমানের জীবনযাত্রা, ভালো বেতন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সুযোগ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নিউজিল্যান্ড অনেকের কাছে খুবই স্বপ্নের দেশ। পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে 49,800 জন মানুষ বিভিন্ন কারণে কাজ, শিক্ষা, স্থায়ী অভিবাসনের কারণে নিউজিল্যান্ডে প্রবেশ করেছে। এটি নাগরিকের দিক থেকে সর্বোচ্চ আগমনের রেকর্ড হিসেবে বিবেচিত। বাংলাদেশ থেকে অভিবাসনের সংখ্যা জানা না গেলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো হতে সাম্প্রতিক বছরগুলিতে নিউজিল্যান্ডে অভিবাসন অনেক বেড়েছে। অনেক বাংলাদেশি মূলত কৃষি, সেবা ও নির্মাণ কাজের জন্য নিউজিল্যান্ডে আসেন। নিউজিল্যান্ডে 2024 সালের এপ্রিল মাস হতে প্রতি ঘন্টায় মজুরি হিসেবে 23.15 নিউজিল্যান্ড ডলার নির্ধারণ করা হয়েছে এবং যাদের বয়স 15 থেকে 18 বছর ও প্রথম কাজ করতে এসেছে তাদের মজুরি ঘন্টায় 18.52 নিউজিল্যান্ড ডলার নির্ধারণ করা হয়েছে। 1 নিউজিল্যান্ড ডলার সমান 64.549 টাকা অথবা 48.37 রুপি সমান। অর্থাৎ কোনো শ্রমিক যদি 8 ঘন্টা কাজ করে তবে সে বাংলাদেশি টাকার প্রতিদিন 12,038 টাকা আয় করবে, ভারতীয় রুপিতে 9,074 রুপি আয় করবে। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশ হতে অতি সহজেই নিউজিল্যান্ডের ভিসা পাওয়া যায়। ভিসার প্রক্রিয়া, খরচ ও সময়সীমা ভিসার ধরন অনুসারে ভিন্ন হতে পারে। যেমন আপনি কোন ধরনের ভিসা নেবেন, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা ইত্যাদি। উদাহরণস্বরূপ ট্যুরিস্ট ভিসার জন্য 211 থেকে 250 নিউজিল্যান্ড ডলার খরচ করতে হয়। নিউজিল্যান্ডের নীল লেক, যা রোটোমাইরি হাইওয়ে নামে পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে স্বচ্ছ লেক। এর পানির স্বচ্ছতা এত বেশি যে 80 মিটার পর্যন্ত খালি চোখেই দেখা যায়। অর্থাৎ এই লেকে যদি আপনি 25 তলা বিল্ডিং ডুবিয়ে দেন তাহলে আপনি সেটা খালি চোখেই দেখতে পাবেন। বিজ্ঞানীদের গবেষণা মতে এর স্বচ্ছতা বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার হতে সামান্য কম। এই লেকটি দক্ষিণ দ্বীপের নেলসন লেক পার্কে অবস্থিত। মূলত সংরক্ষণের কারণে এখানে সাঁতার কাটা, নৌকা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। 2024 সালের হিসাব অনুযায়ী নিউজিল্যান্ডের প্রায় 53 লক্ষ রেজিস্টার গাড়ি রয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার সমান। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য ও পাবলিক ট্রান্সপোর্ট অতুল্য হওয়ার কারণে ব্যক্তিগত গাড়ি এখানে বেশি দেখা যায়। শুধু তাই নয়, বিশ্ব জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি সংখ্যক হেলিকপ্টার রয়েছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে প্রায় 900 হেলিকপ্টার চালু আছে, যার জনসংখ্যার অনুপাতে বিশ্বে অনেক বেশি। পর্বত আরোহণ, সেবা ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয়। এ কারণে নিউজিল্যান্ডে হেলিকপ্টারের সংখ্যা এত বেশি। দেশটির রাষ্ট্রপ্রধান ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস হলেও প্রকৃতপক্ষে রাষ্ট্র পরিচালনা ওনার কোনো প্রভাব নেই, তিনি কেবল আনুষ্ঠানিক প্রধান। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিউজিল্যান্ডে সরকার গঠিত হয়। ধর্মীয় দিক দিয়ে নিউজিল্যান্ডে 32.3% খ্রিস্টান ধর্ম, 2.9% হিন্দু, 6.3% এবং 9.6% অঘোষিত
অর্থাৎ এদের কোনো প্রকার ধর্ম নেই। অন্যদিকে 51.6% মানুষের কোনো ধর্ম নেই, মানে নাস্তিক। যা হোক, নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে 500 কিলোমিটার বিস্তীর্ণ বিশাল মনোমুগ্ধকর রোমাঞ্চকর একটি পর্বত শ্রেণী রয়েছে, যাকে দক্ষিণ আল্পস নামে ডাকা হয়। এর সর্বোচ্চ উচ্চতা বা শিখর হলো মাউন্ট কুক, যার উচ্চতা 3724 মিটার। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত, যা পর্বত আরোহীর কাছে অতি জনপ্রিয়। মনে রাখবেন, এটি নিউজিল্যান্ডের সাউদার্ন আল্পস। এটিকে ইউরোপের আল্পস পর্বতমালা ভাববেন না। ইউরোপের আল্পস পর্বতমালা 8টি ইউরোপের দেশে বিস্তৃত, যা অনেক বেশি বিখ্যাত। নিউজিল্যান্ডের জলবায়ু বৈচিত্র্যময় এবং বেশ অনন্য। এটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এর ঋতুসমূহ পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোর বিপরীত হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যখন ইউরোপে শীতকাল থাকে তখন নিউজিল্যান্ডে গ্রীষ্মকাল। ঠিক ভৌগোলিক অবস্থান এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ঋতু বৈচিত্র্য অনেকটাই। নিউজিল্যান্ডের জলবায়ু মেরিটাইম বা সামুদ্রিক জলবায়ু নামে পরিচিত। তবে দেশের উত্তর ও দক্ষিণ অংশের জলবায়ু ভিন্নতা লক্ষ্য করা যায়। মজার বিষয় হলো, একটি দেশ হওয়া সত্ত্বেও একটি দেশে বিভিন্ন অংশে বিভিন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। যেমন উত্তর দ্বীপ তুলনামূলক উষ্ণ ও আর্দ্র। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং শীতকালে তা নেমে 7 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে দক্ষিণ দ্বীপ তুলনামূলকভাবে শীতল, বরফে আচ্ছাদিত পাহাড় ও হিমবাহর কারণে শীতকালে এখানে ঠান্ডা। তখন এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে থাকে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে থাকে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের মতো এখানে 6টি ঋতু আপনি পাবেন না, এখানে আপনি 4টি ঋতু পাবেন। তাও আবার উত্তর ও দক্ষিণ দ্বীপে আলাদা আলাদাভাবে অনুভব হয়। এখানকার 4টি ঋতু হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। ধারণা করা হয়, মানুষের আগমনের আগে নিউজিল্যান্ড 80% জমি জঙ্গলে পরিপূর্ণ ছিল। পৃথিবীতে প্রথম ব্যক্তি হিসেবে যে মানুষ এভারেস্ট জয় করে তার নাম এডমন্ড হিলারি, যিনি নিউজিল্যান্ডের নাগরিক। তিনি 29 মে 1953 সালে নেপালের নাগরিক তেনজিং নোঙ্গর এর সাথে নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেন বা এর শীর্ষস্থানে পৌঁছান। এই অসাধারণ অর্জনের কারণে হিলারি বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে ওঠেন এবং তাকে নিউজিল্যান্ডের জাতীয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়। সুন্দর এই দেশটিতে প্রচুর সংখ্যক গল্ফ মাঠ রয়েছে। দেশটিতে প্রায় 400 অথবা এর বেশি গল্ফ মাঠ রয়েছে। নিউজিল্যান্ডে লংফিল্ড ইল নামে একটি মাছ আছে, যেটি দীর্ঘজীবী এবং জীবনে একবার মাত্র বাচ্চা দেয়। এ প্রজাতির মাছ 80 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, যা পৃথিবীর অন্যতম মিঠা পানির মাছ। নিউজিল্যান্ডে গেলে আপনি এমন একটি গুহার সন্ধান পাবেন, আপনার মনে হবে আপনি হয়তো স্বপ্ন দেখছেন। গুহাটির নাম ওয়েটুমু কেভেস। এই গুহায় ভ্রমণের সময় পর্যটকরা ছোট নৌকায় চড়ে অন্ধকার পানির ক্যানেল ধরে এগিয়ে যায়। গুহার ছাদে হাজার হাজার আলো জ্বলতে দেখা যায়। এ আলো এক মনোমুগ্ধকর জগতের সৃষ্টি করে। গুহার সবচেয়ে বড় আকর্ষণ হলো জোনাকি পোকার আলো। গুহার ছাদে লক্ষখানেক জোনাকি পোকা বাস করে, যাদের নিঃসৃত লাভা আলো গুহাটির ভিতর এক জাদুময় দৃশ্যের সৃষ্টি করে। গুহার ভিতরে নৌকায় ভ্রমণ করে এই অন্ধকার অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। নৌকা চালানোর সময় মাথার উপর জ্বলজ্বল করতে থাকে জোনাকির আলো। দেখতে মনে হয় যেন আকাশে তারা ভাসছে, আপনি কোনো গ্রহ নক্ষত্র দেখছেন। গুহার ভিতরে চুনাপাথরের গঠন ও অত্যন্ত সুন্দর। তাছাড়া সবচেয়ে কাছ থেকে গ্যালাক্সি দেখার মতো মনে হবে। নিউজিল্যান্ডের অধিকাংশ
জায়গা সংরক্ষিত। দেশে মোট 13টি পার্ক রয়েছে, যা দেশের 12% জমি জুড়ে বিস্তৃত, যা জলবায়ু রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে এত ভালো বিষয়ের পাশাপাশি কয়েকটি খারাপ দিক হচ্ছে নিউজিল্যান্ডের জীবনযাত্রার মান অত্যন্ত ব্যয়বহুল, বড় শহরগুলোর আবাসন সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, পৃথক অবস্থান ও ভৌগোলিক দূরত্ব, মৌসুমি বেকারত্বের সংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের সীমিত সুযোগ, তাছাড়া সমকামিতা। এটা হচ্ছে নিউজিল্যান্ডের সবচেয়ে খারাপ দিক, এখানে সমকামিতা বৈধ।